বাজে হচ্ছে ভোর 6টা। সবাই ঘুমাচ্ছে, শুধু আমি একাই জেগে আছি। কারণ হচ্ছে যেহেতু আমরা ট্রিপে যাচ্ছি আর আমার আব্বা যাচ্ছে না, তো আব্বার জন্য খাবার রেডি করলাম আর মেক শিওর করলাম যে আমরা ট্রিপে যা যা নিচ্ছি, যা যা আমাদের প্রয়োজনীয়, যা কিছু প্রয়োজন হবে রাস্তায়, তার সব কিছু রেডি আছে কি না। সবার আগে আমি রেডি, সো আমি জাস্ট মেক শিওর করছি সব জিনিস এক জায়গায় আছে কি না। ট্রাভেলিং টিপ। সো টিপ নাম্বার 1, বাচ্চা কাচ্চা নিয়ে যদি রওনা হন, মেক শিওর যে কাঁথা বালিশ থাকে। ট্রাস্ট মি, গাড়িতে কাঁথা বালিশ খুবই দরকার। একটা ব্ল্যাঙ্কেট, একটা কমফোর্টার, দুটো পিলো, এটা অবশ্যই নিতে হবে, কারণ বাচ্চারা একটু লং জার্নিতে সবসময় কমফোর্টনেস চায়। সো মেক শিওর যে ওগুলো একদম রেডি আছে। আমরা সব প্যাকিং কালকে রাতে শেষ করে সবার সব এক জায়গায় জড়ো করে রেখেছি, যাতে করে এখন ঘুম থেকে উঠলেই আমাদের গাড়িতে সব কিছু উঠানোটা একদম সুবিধা হয়ে যায়। টিপ নাম্বার 2, যখনই কোনো ট্রিপে যাবেন অবশ্যই স্পেশালি দিস ডেজ, ক্যামেরা সবসময় সাথে নেবার আগে চেক করবেন যে ব্যাটারিগুলো সব চার্জে দেওয়া আছে কিনা। চেষ্টা করবেন সবগুলো ব্যাটারি চার্জে দিয়ে ফুল চার্জ করে নিতে, এবং মেমোরি কার্ড যেটা আছে সেটা তো আছে, সাথে একটা এক্সট্রা মেমোরি কার্ড নিতে, কারণ এই মেমোরি কার্ড হেল্প করবে হচ্ছে আপনাদের এসব প্রিশিয়াস মেমোরিগুলোকে ধরে রাখতে। আজকের প্ল্যান হচ্ছে 6 থেকে 7 ঘন্টা ড্রাইভ করা, অর অ্যাকচুয়ালি 700 মাইল ড্রাইভ করা। তো কত দূর পর্যন্ত এগোতে পারি দেখা যাক। এখন বাজে হচ্ছে 12টা 16, আর আজকে রাত অবধি গাড়ি চালানোর ইচ্ছা আছে, 700 মাইল কভার করার ইচ্ছা আছে। সো দেখা যাক কত দূর। বাচ্চারা কমফোর্টেবলি যে যার মতো যায়। You want to know where we're going? We're going to New York, Philadelphia. Baba বলছে 700 miles হলো চালাবে, আর ওইটা হলো 1499. Ma, I looked at his phone. I'm gonna phone it and see. Ma, তুমি কি এইটা তোমার চ্যানেল আপলোড দিবা? Hey, I love you guys. I love you too. রাত বাজে হচ্ছে 8টা 28, আর এখন পর্যন্ত আমরা ড্রাইভ করেছি 550 মাইল। সো আরও 150 মাইল ড্রাইভ করার প্ল্যান আছে। আমরা ন্যাশভিল টেনেসি পৌঁছে তারপরে হয়তো রাতটা ওখানেই কাটাবো। এখন আমরা আছি হচ্ছে টেনেসিতে ঢুকে গেছি অলরেডি। মেমফিস টেনেসি পার করে এসেছি, আর সামনে ন্যাশভিল টেনেসি যাচ্ছি। We are just 140 miles away from there.
Don't take too much food. Vegetable egg roll. Fried. I like it here. It's so quiet. Fried mushroom. কি চলবে না? সো আমরা রাতের খাবার খেতে চলে আসছি। এখানে এই মেনু থেকে আমি এখন অর্ডার দিব হচ্ছে টমিয়াম স্যুপ, যেটা শ্রিম্প দিয়ে, আর ফ্রাইড রাইস দিচ্ছি, ভেজিটেবল ফ্রাইড রাইস। ইউজুয়ালি আমরা থাই ফুড খুবই পছন্দ করি, আমরা বাসার সবাই খুব থাই ফুড পছন্দ করি, সবাই লাইক করে। এখন এখানে জানি না কেমন যেন হয়, সো অজানা জায়গায় আপাতত দুটোই অর্ডার দিয়ে দেখি কি অবস্থা। খাবার এসে গেছে এবং লেট মি টেল ইউ হোয়াট, এই হচ্ছে থাই স্যুপ। আমার জীবনে আমি এরকম থাই স্যুপ জীবনেও খাই নাই। কত জায়গায় থাই স্যুপ খেয়েছি, কত থাই রেস্টুরেন্টে। টমিয়াম স্যুপ এরকম কোনোদিনও হতে পারে না, পুরো ভেজিটেবল ভরা। আর এই হচ্ছে রাইস। যাই হোক, এতে করে আবার নতুন করে এটাই শিক্ষা হলো যে যে কোনো জায়গায় নতুন কোনো কিছু ট্রাই করা উচিতই না। খিদা লাগছিল, আশা করছিলাম যে থাই যেরকম খাই ইটস ওকে, খিদা নিবারণ হইতাছে, চলবে। এক তো ঘরে নাই, বাইরে গিয়ে দেখি অন্য কিছু খাবার পাওয়া যায় কিনা। Remember you were crazy about your iPad? Now you're crazy. রাত বাজে হচ্ছে 10:30, 12 ঘন্টা ড্রাইভ হলো টোটাল। সো এখন উচিত একটা হোটেল নিয়ে এখন রেস্ট নিয়ে ঘুম দিয়া তারপরে আবার কালকে সকালে স্টার্ট করব। আজকের মতো দিন এখানেই সমাপ্তি হওয়া উচিত। এখানে হোটেল আছে একটা ডেইজ ইন, দেখি যাই কি অবস্থা পাওয়া যায় কিনা, কত টাকা কত যায়, বা রুম অ্যাভেলেবল আছে কিনা সেটাও কথা। সো যাবা এখানে দেখবা? দেখা যাক রুম অ্যাভেলেবল আছে কিনা, দেখতে গেছে বাপি। সো লেটস সি। ডাইজেনের রুম ছিল না, অন্য আরেকটা হোটেলে আসছি। এখন দেখা যাক এখানে যদি রুম পাওয়া যায়। সো আজকের জন্য আমরা এক্সস্টেড। কি বাবা স্লিপি? রুম পাওয়া গেছে। আমাদের জার্নি আজকে এখানেই শেষ আপাতত। কোয়ালিটিনে আছি আজকে রাতের জন্য। আমি সিক হয়েছি। তুমি সিক হয়ে গেছো বাবা। Too much আমাদের ট্রাভেল হয়েছে, রাইট? Why do we too much? We drove like about more than 12 hours. 12 ঘন্টার উপর আমরা ড্রাইভ করছি। আজকে জার্নির এখানেই শেষ। আবার বাকিটা কালকে। This is my journey bag. Good night. This is my journey. Day 2 ট্রাভেলিং। আমাদের দিন শুরু হয়ে গেছে। হোটেল থেকে চেক আউট করে বাচ্চাদেরকে টুকিটাকি নাস্তা করায় এখন আবার ড্রাইভিং শুরু করে দিলাম। ন্যাশভিল আমাদের আর 15-16 মাইলের মতো আছে, চলে আসছি অলমোস্ট। আর খুব সুন্দর অলমোস্ট প্রায় একদিন ড্রাইভ, মোর দ্যান 1 ডে ড্রাইভ করার পরে কিছু পাহাড়ের দেখা পাওয়া যাচ্ছে আশেপাশে, যেটা দেখতে মানে আমার খুব পছন্দ। আমি পার্সোনালি পাহাড় খুব পছন্দ করি, তো সেটা আমরা দেখতে পেলাম, কিছু পাহাড়ের দেখা পেলাম। লেটস সি। এখন 12:58 বাজে, 1টা অলমোস্ট। সো দিন তো শুরু হয়ে গেছে, দুপুরও গড়িয়ে গেছে। আজকের দিন কিভাবে যায় দেখা যাক। এখন পাহাড় থেকে নামছি। আবারও পাহাড়ের দিকে উঠছি।
দুপুরে 1:10 ডাউনটাউন ন্যাশভিল। হ্যাঁ, আমরা ন্যাশভিল ডাউনটাউন পার করছি। আমরা এখন একটা পার্কে যাব। Exit right to exit 209B, US 70S, US 431, Broadway, Demonford Street. This is downtown Nashville. Wow! This is only the start of our big journey. And traffic দেখে you can tell যে এটা downtown মোটামুটি এখন ট্রাফিক শুরু হয়ে গেছে। দুপুর 1:15 চলে এসেছি হচ্ছে Parthenon, I guess. There is a nice architectural building. খুব সুন্দর। এটা একটা পার্কের মতো। ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাকে এখানে বলে হচ্ছে পার্থেনন, যেটা অরিজিনাল বিল্ডিংটা গ্রিসের এথেন্সে অবস্থিত। এটা তৈরি করা হয়েছিল 447 খ্রিস্টপূর্বে, যেটা 10 থেকে 12 বছরের মতো লেগেছে তৈরি করতে। এবং এটা এই গ্রিস যেই গডেস বা তাদের যেই কালচার সেটার সাথে এটার হিস্ট্রি এবং মিস্ট্রি যুক্ত, যেটার পুরো ঘটনাটা হয়তো আমার জানা নেই। আপনারা এটা অনলাইনে বা গুগলে আরও বিস্তর জানতে পারবেন। তবে এটা হচ্ছে সেটারই রেপ্লিকা, মানে এটা অরিজিনাল বিল্ডিংটারই রেপ্লিকা মাত্র। এটা অরিজিনাল বিল্ডিং না, বাট এটার যে অরিজিনাল যে বিল্ডিংটা পার্থেনন সেটা হচ্ছে গ্রিসের এথেন্সে অবস্থিত। না বাবা, কোনো কিছু দাম না, চল। বাজে এখন। গাড়ি চালাতে চালাতে গাড়ির অয়েল চেঞ্জ আসলে এক্সপায়ার হয়ে গেছে, তো অয়েল চেঞ্জ করতে হবে। না, লেফট নিবা তুমি, এখানে লেফট নিলে। আজকে আবার রবিবার, রবিবারে ম্যাক্সিমাম জায়গাতেই আসলে বন্ধ অয়েল চেঞ্জ। তো আমরা এখন যে একটা শহরে ঢুকেছি, শহরটা খুব ছোট। ইটস কল্ড কুকভিল, টেনেসি। তো এখানে ফায়ারস্টোন, হ্যাঁ ফায়ারস্টোন, এখানে এই একটা দেখলাম জিপিএসে যে এটাই আসলে ওপেন আছে ফায়ারস্টোন। এখানে অয়েল চেঞ্জ করতে হবে। হোপফুলি লম্বা লাইন না থাকলেই ভালো আর কি। যারা রাতে ঠিক মতো ঘুমাতে পারে নাই সবাই ঘুমাচ্ছে। সব বন্ধ, জিজ্ঞেস করো। You guys do an oil change here? পাহাড় আর পাহাড়, ডানে বামে সোজা সব পাহাড়। ও দেখছো রাস্তাটা, দেখছো বাবা? ইটস বিউটিফুল।
দুই পাশে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। অসাধারণ সৌন্দর্য, কিছু কিছু প্রাকৃতিক সৌন্দর্য কখনো ছবি ভিডিওতে বা বলে আসলে ভাষায় প্রকাশ করা যায় না। দ্যাট ইজ সো মাচ বিউটিফুল। সামনাসামনি দেখতেই অনেক সুন্দর লাগে। সো এটা আসলে বলে বোঝানো যাবে না কত যে সুন্দর, যেমন এখনই আসছে সামনে। এই রাস্তাটা দুই পাশে পাহাড় কেটে তারপরে বসানো হয়েছে, তো দুই ধারেই একদম ঘন পাহাড়, দূরে পাহাড়, কাছে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, দেখতে খুব সুন্দর। We are still in Tennessee. আমাদের এখান থেকে ভার্জিনিয়াতে যেখানে যাব সেটা হচ্ছে 340 মাইল still to drive. Tennessee driving was beautiful, amazing. Tennessee যদি যারা ইউএসএ থাকেন তারা যদি টেনেসিতে ড্রাইভ করেন, it's beautiful road and scenario to drive. খুবই সুন্দর, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে রোড এবং খুবই নৈসর্গিক সৌন্দর্য। And Tennessee is the place where the country music has born. So country music এর যে বার্থ প্লেস সেটা হচ্ছে টেনেসি। টেনেসি থেকে প্রথম শুরু হয়। আর এই আর কি। সো স্টিল ড্রাইভিং। আমরা হয়তো আরো হয়তো 3 ঘন্টার মতো ড্রাইভ করবো। এখন বাজে হচ্ছে 7টা অলমোস্ট। 3 ঘন্টার মতো আরো ড্রাইভ করবো 10টা পর্যন্ত, তারপরে হয়তো একটা হোটেল নিব। আই ডোন্ট থিঙ্ক যে আমরা আজকে আমাদের যে রিলেটিভসের বাসা আছে ভার্জিনিয়াতে পৌঁছাতে পারবো। ওয়েলকাম টু ভার্জিনিয়া। উই অ্যাকচুয়ালি গেট এন্টার টু ভার্জিনিয়া। ছবি তুলবো আপনি এখানে নামতে চাও? হ্যাঁ, আমরা এখন টেনেসি এবং ভার্জিনিয়ার বর্ডারে। সো ভার্জিনিয়া থেকে এদিকে গেলে হচ্ছে টেনেসি। টেনেসি জাস্ট আমরা পার হয়ে আসলাম। আর ঠিক এই দিকে গেলে উল্টো দিকে হচ্ছে ভার্জিনিয়া। সো এটাই হচ্ছে বর্ডার। এটা হচ্ছে টেনেসির বর্ডার ভার্জিনিয়া থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে রাস্তা, ঠিক ওই পাশে মানে টেনেসিতে ঢোকার রাস্তায় এখানে একটা বড় গিটার আছে। এটা আসলে একটা বাসা, মানে একটা বাড়ি এভাবে তৈরি করা, এবং এটা করেছে যেটার কারণ হচ্ছে যে টেনেসিটাকে বলা হয় হচ্ছে কান্ট্রি মিউজিকের জন্মস্থান। কান্ট্রি মিউজিক যেটা সারা দুনিয়া জুড়েই অনেক ব্যাপকভাবে সমাদৃত এবং খুবই জনপ্রিয়, সেই কান্ট্রি মিউজিকের যেই জন্মস্থান সেটাই হচ্ছে টেনেসি। সেই জন্যে টেনেসির বর্ডারে এই গিটারের বাসা দেখা যাচ্ছে। ভেরি নাইস। ভার্জিনিয়া এবং টেনেসির বর্ডার থেকে বলছি, টেনেসি পার হয়ে গেছি, এখন ভার্জিনিয়াতে ঢুকছি। ওপাশ থেকে যেমনটি দেখালাম টেনেসির ওয়েলকাম সেন্টার, এটা হচ্ছে ভার্জিনিয়ার ওয়েলকাম সেন্টার। টেনেসিকে মানা হয় হচ্ছে কান্ট্রি মিউজিকের বার্থ প্লেস হিসেবে, আর ভার্জিনিয়াকে মানা হয় হচ্ছে প্রেমিকদের স্টেট হিসেবে। তো ভার্জিনিয়া ইজ ফর লাভার্স। চলে যাচ্ছি আমরা ভার্জিনিয়াতে। আমরা ভার্জিনিয়াতে ঢুকে গেলাম। এখন আমরা হয়তো আরও 2 ঘন্টার মতো ড্রাইভ করব, তারপরে আজকের দিন এখানেই শেষ করব। সবাই হাংরি। এখন আমরা খেতে যাব হচ্ছে রাতের ডিনার আইহপ, যার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল হাউস অফ প্যানকেক, আমেরিকার সকালের নাস্তার দোকান যেটাকে সবাই বলে। তো এটা হচ্ছে 24 আওয়ার খোলা থাকে। তো দেখি দেখছি। গতকালকের রাতের ডিনার তো খাবার একদমই খারাপ হয়েছে। গতকালকে রাতের ডিনার মানে খাবারটা তো একদমই খারাপ হয়েছে। তো দেখা যাক আজকে কি হয়। আজকে ভালো হবে, যেহেতু আমরা এর আগেও এখানে খেয়েছি, আমাদের অভিজ্ঞতা আছে এখানকার খাবারে। সো আই গেস আজকের খাবার ভালো হবে। I want the T-bone steak well done. Done. Okay, how would you like your eggs? Yeah, just what's it called? Not runny. You want them over hard? Okay. Not over hard. Over medium. Over medium, you're gonna have runniness in it. You want runniness in it? Okay. Yeah. No problem. And chicken fried omelet.
Okay, would you like the three buttermilk pancakes, hash browns, or something? Hash brown. Hash browns? Okay. Hash brownie. Yeah, hash brown. Hash brown, okay. And what's next? And she won. I want create a face pancake and scrambled eggs. She want the funny face or the pretty face? How many eggs does she want? How many eggs you want? We have a fry. It's just gonna be like Okay. pancake. So She is we fine have, with it. That's it. Okay. Can I have junior chicken and waffles? Sure, honey. Can I have the crispy chicken strips and fries, and can I get a hash brown? Sure. Alright. No Thank you. problem. You're welcome. Okay, bye. Bye. Thank you. জন্য সবাই এক্সস্টেড। রাত বাজে হচ্ছে 2টা লোকাল টাইম, টেক্সাস টাইম 1টা। শার্লটভিলে এসে স্টপ করলাম। Holiday. এখন Namada. হলিডে ইন হোটেল দেখি একটা রুম যদি পাই, যদি ঘুমানো যায় আর কি। We're at a hotel. আমরা হোটেলে। সো হোটেল রুম পেয়ে গেছি। আজকের জন্য এখানেই বিদায়। সো ডে 2 এন্ড ফোন করছো তো Good night. সোল্ড আউট।